কিন্তু এইসব কথা তুই কি করে জানলি ছোটদা? মানে আমি তো টানা 4 বছর কলেজে সাইকোলজি পড়েছি না, তাই। 4 বছর? হ্যাঁ। ও হ্যাঁ, সে কথা কি করে ভুলি বল। 3 বছরের কোর্সটা তুই 4 বছরে কমপ্লিট করলি, ওই 1 বছর বেশি কথা বলবি না, এক থাপড়া মারবো। আমার কথা শুনবি না? হ্যাঁ, এদিকে এদিকে মন দিয়ে শোন। হ্যাঁ, এটা বলছি, দেখ, তোর মন সারাক্ষণ ললিতা 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 করছে কেন? কারণ এই যে লতিকার প্রতি তোর একটা এই নতুন একটা প্রেম জন্মেছে, এটাকে চাপা দেওয়া যায়। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ললিতাই লতিকা আর লতিকাই ললিতা। ললিতা লতিকা একই? এ কি করে সম্ভব ছোটদা? কি করে মানে? যেভাবে রামই রহিম আর রহিমই রাম। রাম রহিম ললিতা লতিকা এক? এই কি এই দেখেছেন কি হয়েছে? আরে কালকে রাতে না আমি ভুল করে ফোনটা সাইলেন্ট মোডে রেখে দিয়েছি, আর কি জানি অচেনা নাম্বার থেকে কতগুলো মিস কল। আজকাল তো মিস কল দেখলেই ভয় করে আমার। দেখি, এই দেখো, একটা নাম্বার থেকে এতগুলো মিস কল, নিশ্চয়ই কোনো জরুরি ফোন করো। হ্যাঁ মা, ওই ছাড়ুন না মা, আমি ওই পরে ফোন। না, পরে নয়, তুমি ভুলে যাবে। নিশ্চয়ই খুব দরকারে ফোন করেছে, এতবার যখন ফোন করেছে, ফোন করো, এখনই করো। দরকারি ফোন হতে পারে না, করছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, আচ্ছা শুনুন, আমি এই নাম্বার থেকে অনেকগুলো মিস কল পেয়েছি। আমি রাইমা সেন বলছি। ও, মিসেস কনিষ্ক সেন। আমি আপনাকে চিনতে পারলাম না ঠিক। আসলে আমি আপনাকে গতকাল থেকে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি। আপনাকে একটা খবর দেওয়ার ছিল, মানে আপনার হাজব্যান্ড। আমার হাজবেন্ড? কি কি আমার হাজবেন্ড? ভালো আছেন, সুস্থ আছেন, চিন্তা করবেন না। ঠিক সময় মতো উনি বাড়ি ফিরে যাবেন। শুনুন, ব্যাস এইটুকুই। দেখুন, আমাকে আপনাদের বন্ধু ভাবতে পারেন, প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব, কিন্তু কনিষ্কর খবর নেবার চেষ্টা করবেন না, এতে ওর ক্ষতি হতে পারে। কি হলো? কি হলো বলো? কি হলো? কার ফোন ছিল? ওরা কোকোর কথা কি বলছিল? কি বলছিল কোকোর কথা? বলো। ও বেঁচে আছে মা। ও মা বেঁচে আছে, ও বেঁচে আছে, ও ভালো আছে মা। বললো আমাকে ফোনে ভালো আছে, ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। কিন্তু কি? আচ্ছা, কিন্তু কি আছে তো বলো না, এবার কি আছে? কোকো বেঁচে আছে, আমার কোকো বেঁচে আছে। গুড মর্নিং। ব্যাপারটা কি? ওর মুখ সকাল থেকেই গোমড়া।
কি ভালো করে ঘুম হয়নি নাকি খারাপ স্বপ্ন দেখেছো? দুঃস্বপ্ন। স্বপ্ন? দুঃস্বপ্ন দেখেছো? আমার এই ধূপের গন্ধটা ভালো লাগে না। তুমি এক কাজ করো, তোমার ঠাকুরটাকে ঠাকুর ঘরে নিয়ে যাও, যেখানে ঠাম্মা বড় মা ওরা পূজা করে। হ্যাঁ, পাগল হয়ে গেছে নাকি ধূপের জন্যে? কেন ধূপের জন্যে? ধূপের জন্য আমাকে ঠাকুর সরাতে হবে কেন? আমার ভালো লাগে না। এই তুমি কার সাথে কথা বলছো? এই যে আমার দিকে তাকিয়ে কথা বলো, প্রবলেমটা কি তোমার? তুমি তোমার ঠাকুর নিয়ে যাও, ব্যাস। তোমার যা ইচ্ছে বললেই হলো, ওনার বেদি ওখান থেকে টলানো যাবে না কোনোভাবেই না, হয়েছে? তাহলে এক কাজ করো, বড় বৌদি কিংবা অন্য কাউকে বলো এখানে এসে পুজো করতে। কেন? তুমি এখানে এলে আমার ভালো লাগে না, ব্যাস। কেন? আরে কেন মানে কি? কেন মানে আমি জানি না। তুমি এখানে আসবে না, ব্যাস। আমার ভালো লাগে না। আমার যাকে পছন্দ নয় সেখানে আসো। আসবে না, আমি বলে দিয়েছি, ব্যাস। আসবে না আমার ঘরে। সকাল সকাল খালি রোজ পুজো। কি বললে? তোমার ভালো লাগে না? তোমার ভালো লাগে না তো আমি কি করব? শোনো, তোমার ভালো লাগলো কি না লাগলো তাতে আমার বইই গেছে। ভালো লাগে না, আমি এ ঘরে আসবো। আমি এ ঘরে যখন ইচ্ছে আসবো। তোমার যদি প্রবলেম থাকে তুমি ঘর চেঞ্জ করে নাও। তুমি কি আমাকে ঘর থেকে তাড়ানো? আমার যখন ইচ্ছে আমি আসবো। আচ্ছা, আমি কে? আমি কে? হ্যাঁ, আমি এই ঘরের মালিক। ও তাই বুঝি? তাহলে আমি এই ঘরের মালকিন। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে আগে দেখোনি নাকি? তুমি এ বাড়ির মালকিন মানে? তুমি তো এ বাড়ির গেস্ট, তাই না? আমি এ বাড়ির গেস্ট। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? আমাকে সবাই বলেছে যে আমি যখন ইচ্ছে এই ঘরে আসতে পারি। আমাকে এই বাড়িটা নিজের বাড়ি মনে করতে বলা হয়েছে। ও তাই বুঝি? তাহলে আমি এই মুহূর্তে বললাম, আমার এই ঘরটাকে দয়া করে তুমি নিজের মনে করো না, প্লিজ। তুমি এখন যাও এখান থেকে। কি? তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তুমি আমাকে এই ঘর থেকে চলে যেতে বললে? তুমি আমাকে এই ঘর থেকে চলে যাবে? তুমি কে? তুমি কে আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দেওয়ার? কেউ নয়। যখন ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছে আমি এই ঘরে আসবো। তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলতে পারো না। তোমার যদি প্রবলেম হয় তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমি এই ঘরে আসবো। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমি হেরে গেলাম। তুমি যখন ইচ্ছা হবে আমি এই ঘরে আসবো। আমি এই ঘরের গেস্ট হই, মালকিন হই, যাই হই না কেন, এটা আমার ঘর হোক কি না হোক, আমি যখন ইচ্ছা আমি এখানে আসবো। তুমি কেউ নও আমাকে না করবার, কেউ নও। এতগুলো মেয়ে না করে দিয়েছে বলে কি তোমরা হালই ছেড়ে দিলে? নাকি ভেবে নিলে আমাকে কোনো মেয়ে পছন্দই করবে না? আরে বাবা, এমন তো হতে পারে না যে আমার জন্য কোনো যোগ্য মেয়েই নেই। আমি জানি না, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো মেয়ে দেখো, আর দেখে আমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও।